আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকে আমি 1 কেজি পরিমাণ মতন গরুর মাংস নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিব, সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব, লবণ পরিমাণ মতন, গরম মশলার বাটা 1 চামচ দিয়ে দিব, তেল পরিমাণ মতো। উপকরণগুলি ভালো করে মাংসের সাথে মেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনভাবে মাখতে হবে বন্ধুরা, যেমন এখানেই হাফ রান্না হয়ে যায়, একদম মশলাগুলি মাংসের মধ্যে ঢুকে যাবে, এরকম করে মাখতে হবে বন্ধুরা। এই রান্নাটা হচ্ছে হাতের মধ্যে যত মাখবেন হাত দিয়ে মাংস, তত টেস্ট হবে। হাত ধোয়া সামান্য পানি মাংসের মধ্যে দিয়ে দিব বন্ধুরা। হাতে যে মশলাটা লেগেছিল এই পানিটাই হাত ধুয়ে দিয়ে দিব। রান্নার জন্য চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের থেকে যেই পানি উঠেছে এই পানিতে মাংস কষিয়ে নিব বন্ধুরা। আজকে আমরা আলাদা পানি দিব না মাংস কষানোর জন্য। এই পর্যায়ে 30 মিনিটের জন্য ঢেকে দিব। এর মধ্যে 2-3 বার আমি নাড়াচাড়া দিয়ে দিব। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি পরের প্রসেসে চলে যাব। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিব। ফোড়নের জন্য শুকনো মরিচ দিয়ে দিব, জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব। সামান্য ভেজে নেব তেলের মধ্যে বন্ধুরা, ফ্লেভারের জন্য। ভাজা কমপ্লিট। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। উপকরণগুলি ভালো করে তেলের সাথে ভেজে নিব। বেশি বাদামি করে ভাজবো না বন্ধুরা। কেটে রাখা কাঁচা পেঁপে দিয়ে দিব। কাঁচা পেঁপে তেলের সাথে ভালো করে ভেজে নিব। ভাজা কমপ্লিট। মাংসের মধ্যে সব উপকরণ দিয়ে দেব বন্ধুরা। আমরা উপকরণগুলি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁপে মাংসের সাথে 10 মিনিটের মতন কষিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে বন্ধুরা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। কষানো কমপ্লিট। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা। এই পর্যায়ে ঝোলের পানি বেশি দিব না, যেহেতু মাংস আমি অনেক ভালো করে কষিয়েছি, পেঁপেও ভেজে নিয়েছি।
অতিরিক্ত পানি বেশি দিলে গরুর মাংস পানসে হয়ে যায় বন্ধুরা, যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা। এখন 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকের মতন আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট বন্ধুরা। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সবাই চ্যানেলটির সাথে থাকবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।